আজকে আমি আপনাকে দেখাবো আপনি কিভাবে ক্যাপকাট দিয়ে এই ধরনের একটা ভিডিও ইফেক্ট তৈরি করতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমে ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করবেন, এরপরে একটা নতুন প্রজেক্ট তৈরি করবেন, এরপরে ইম্পোর্ট লেখাতে ক্লিক করবেন এবং আপনার ভিডিওটা এইখানে ইম্পোর্ট করবেন। তো আপনাকে আগে থেকেই আপনার হাঁটার একটা ভিডিও শুট করে রাখতে হবে, যেখানে আপনি স্ক্রিনের মাঝখানে থেকে বাম দিক থেকে ডান দিকে হাঁটছেন। এরপরে আমরা ইম্পোর্ট করা ভিডিওটা ড্র্যাগ করে এনে টাইমলাইনের উপরে রাখবো। এরপরে আমরা উপরে টেক্সট লেখার উপরে ক্লিক করব এবং প্রথমে থাকা ডিফল্ট টেক্সটটি সিলেক্ট করব। এরপর আমি টেক্সট লেয়ারটা ড্র্যাগ করে নিয়ে আমার ভিডিওর সমান করে নিব। এরপরে আপনি যে লেখাটা লিখতে চান ওই পুরো লেখাটা এখানে টাইপ করবেন। যেমন আমি এখানে লিখব হ্যালো ওয়েলকাম টু নুটটেক সলিউশন। এরপরে আমি ফন্ট সাইজ থেকে এই ফন্টের সাইজটা একটু বাড়িয়ে নেব এবং ফন্ট থেকে অন্য একটা ফন্ট সিলেক্ট করব। এরপরে আমি টেক্সটটা ড্র্যাগ করে স্ক্রিনের বাইরে নিয়ে যাব। এরপরে আমি লেফট সাইডের মেনুতে একটু স্ক্রল করে নিচে আসব। এখানে আপনি পজিশন লেখা দেখতে পারবেন, এর পাশে আপনি একটা ডায়মন্ড আইকন দেখতে পারবেন, এটার উপর আপনি ক্লিক করবেন, তাহলে আপনার টেক্সটের উপরে একটা কি ফ্রেম অ্যাড হবে। এরপর আমি ভিডিওর একদম লাস্ট অংশে চলে যাব। এরপরে আমরা আমাদের লেখাটা ড্র্যাগ করে একদম ডান পাশ থেকে একদম স্ক্রিনের বাম পাশে নিয়ে যাব, তাহলে আমাদের লেখাটার উপর একটা অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা টাইমলাইনে লেখাটার উপর মাউস নিয়ে রাইট ক্লিক করব, এরপরে একটা কম্পাউন্ড ক্লিপ তৈরি করব। এটা আপনি অবশ্যই করবেন, না হলে আপনি আপনার লেখাটা মাস্ক করতে পারবেন না। এরপরে আমরা ডান পাশের মেনু থেকে মাস্ক লেখার উপরে ক্লিক করব। এরপরে আমরা হরিজন্টাল লাইনের মাস্ক সিলেক্ট করব। এরপরে আমরা লাইনটাকে রোটেট করব এবং এইভাবে রাখবো। এরপরে আমরা পজিশনের উপর একটা কি ফ্রেম অ্যাড করব। এরপরে আমরা টাইমলাইনের উপর থাকা লাইনটাকে আস্তে আস্তে সামনে নিয়ে যাব এবং দেখব যে এইটা আমার সাবজেক্টের মাঝ বরাবর আছে কিনা। যদি মাঝ বরাবর না থাকে তাহলে এটাকে আমরা মাঝ বরাবর নিয়ে আসবো। এভাবে শেষ পর্যন্ত করব। আমরা টাইমলাইনের যে কোনো একটা খালি জায়গায় মাউস নিয়ে ক্লিক করব। এরপরে ডান পাশে থাকা মডিফাই লেখার উপরে ক্লিক করব। এরপরে এটা মেক শিওর করবেন যে অ্যারেঞ্জ লেয়ার্স এটা যেন অন থাকে। আমারটা অলরেডি অন করা আছে, তো আমি সেভ লেখার উপরে ক্লিক করব। এরপরে আমি আমার ভিডিও ফুটেজটা কপি করব, এরপরে পেস্ট করব এবং এই লেয়ারটা টাইমলাইনের একদম উপরে রাখবো। এরপরে আমরা ডান পাশে থাকা রিমুভ বিজি মেনু থেকে অটো রিমুভাল এই অপশনটা অন করে দিব, তাহলে আমাদের এই ভিডিওতে একটা ফাইনাল টাচ অ্যাড করা হয়ে গেল। এরপরে এটা অটোমেটিকলি আমার সাবজেক্টটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে এবং আমার ভিডিওটা রেডি হয়ে যাবে। এরপরে আমি এক্সপোর্ট লেখাতে ক্লিক করব এবং আমার ভিডিওটা এক্সপোর্ট করে নিব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।